ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাসন্তী স্টুডিও। আজকে আমি আপনাদের কিছু ফাইলের এক্সটেনশন সম্বন্ধে কিছু বলবো আর কি। তো সবার আগেই আপনাদের বলে নিই, আপনারা উইন্ডোজ ইউজ করলে হয়তো অনেক ধরনের ফাইল এক্সটেনশন মানে ফাইল দেখতে পারবেন, যেমন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে যখন কাজ করেন, সেগুলো যখন সেভ করেন, সেই ফাইলের নেমের সাথে কিছু এক্সটেনশন অ্যাড হয়। তো আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো সবার ফার্স্টে আমি যেহেতু ওয়ার্ডের আলোচনা শুরু করলাম, তাই ওয়ার্ডটাই বলি। দেখুন এখানে ফাইল ডট docx, আগের যে ওয়ার্ড ছিল 2007 বা তারও আগে, তো 2007-এর আগে যেটা ছিল সেটা ছিল ফাইল এক্সটেনশন ছিল ফাইল ডট ডক, doc ছিল। হ্যাঁ, তো তারপরে যখন লেটেস্ট আসলো তখন এক্স যুক্ত হয়ে গেল। হ্যাঁ, তো এবার উইন্ডো দেখুন, এটা আমি যখন ওপেন করি তখন এই অফিসটা খুলে যায়। দেখুন ফাইল ডট ডক, তো এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ডট ডক্স যে ফাইল রয়েছে সেটা ওয়ার্ডের এক্সটেনশন। এবার দেখবো এক্সেল। তো এই দেখুন ফাইল ডট এক্স এল এক্স এস এক্স খুলি আমি, দেখুন এই যে এক্সেল ফাইল খুলে যাচ্ছে। তার মানে এই যে এখানে দেখুন ডট এক্স এল এস এক্স, এটা হলো এক্সেলের ফাইল এক্সটেনশন। তো তারপরে যেমন আমাদের পাওয়ার পয়েন্ট রয়েছে, পাওয়ার পয়েন্টের ফাইল এক্সটেনশন হলো pptx। তারপরে এক্সিস আমরা ডেটাবেস নিয়ে কাজ করি, মাইক্রোসফট এক্সেস ডেটাবেস। দেখুন এটার ফাইল এক্সটেনশন হলো ACCDB, এক্সেস ডেটাবেস। তারপরে আমরা যদি নর্মাল ফাইল চলে যাই, যেগুলো আমরা মানে সবসময় ইউজ করি, যেমন ভিডিও দেখি আমরা, ভিডিওর ফাইল এক্সটেনশন .mp4 হয়, এছাড়া .mkv হয়, .3gp হয়, .ogg, আরও অনেক টাইপের হয়। ঠিক আছে, তো এগুলোর আমি ফুল ফর্ম আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। তো তারপরে দেখি আমরা পিডিএফ হলো আমরা নর্মাল যে পিডিএফ ফাইল মানে পোর্টেবল ডকুমেন্টগুলো যে ইউজ করি, যেমন ওয়ার্ডে কোনো একটা ফাইল যদি আমি সেটাকে মানে তার যাতে ফরম্যাটগুলো চেঞ্জ না হয়, সেই ক্ষেত্রে সেটার একটা মানে পোর্টেবল রূপ হলো পিডিএফ। ঠিক আছে, তারপরে আমাদের রয়েছে EXE হলো এক্সিকিউটেবল ফাইল। যেমন আমরা উইন্ডোজে যখন কোনো সফটওয়্যার ইনস্টল করি, দেখবেন বেশিরভাগ সময় এই EXEটা মানে সেটআপ ফাইল হিসেবে থাকে। হ্যাঁ, এছাড়া দেখুন জেপিজি হলো ছবি ফাইল, মানে ছবি আমরা যে কোনো ধরনের ছবি তুললে বেশিরভাগ ক্ষেত্রে জেপিজি ফাইল এক্সটেনশন ইউজ হয়, জেপিজি ইউজ হয়। এছাড়া জেপিজি টাইপের হয়, সরি। আর এছাড়া থাকে বিএমজি, তারপরে জিআইএফ হলো মুভিং ইমেজ, যেসব ইমেজগুলো নড়াচড়া করে সেই ইমেজগুলো। তারপরে এইচটিএমএল হলো ওয়েব ফাইল, ওয়েবসাইটের যে ফাইলগুলো হয় এইচটিএমএল হয়। এছাড়া আরও অন্যান্য হয়, পিএইচপি বা অন্যান্য ল্যাঙ্গুয়েজ ইউজ করলে সেটার জন্য হয়। তারপরে আমরা যদি চলে যাই যে আইকনের জন্য .ico থাকে। এছাড়া MP3-র জন্য .mp3, মানে MP3 মানে অডিও ফাইল আরও অনেক ধরনের হতেই পারে, আরও আছে, আমি আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দিব। তারপরে রয়েছে দেখুন পাইথন, সি ল্যাঙ্গুয়েজের ফাইল। এছাড়া আপনি যে ধরনের ফাইলগুলো দেখবেন তাদের প্রত্যেকেই এরকম এক্সটেনশন থাকে। তো এক্সটেনশনটা জানা খুব দরকার, কারণ আমরা যখন কম্পিউটার শিখবো, তো এক্সটেনশন না জানা থাকলে তাদের ফাইলগুলো চিনতে আমাদের একটু অসুবিধা হতে পারে। তো দেখুন প্রত্যেকটার আলাদা আলাদা ছবি চলে আসছে, মানে এই ছবিগুলো হলো আইকন। এই যে .ico বললাম না, এই যে ছবিগুলো আইকন। কিন্তু কিছু কিছু দেখুন সাদা হয়ে আছে। তো এই ধরনের সফটওয়্যারগুলো আমার ইনস্টল নেই, নাহলে এগুলো হয়তো এগুলোর যদি একটা ডিফল্ট ভিউয়ার থাকতো তাহলে সেগুলোর ছবিগুলো এখানে দেখাতো। ঠিক আছে, তো থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।